আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার ভিডিওগুলো দেখে তারাও কিন্তু আপনার সাবস্ক্রাইবার। কারণ হয়তো অনেকে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চায় না কিন্তু ভিডিও পছন্দ করে, ভিডিও দেখে। এরকম অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা আমাদের চ্যানেলটাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা গ্রো হওয়ার পেছনে ওইসব নন সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের কিন্তু অবদান রয়েছে। বন্ধুরা, কোনো একজন দর্শক যখন আপনার কোনো একটা ভিডিও দেখে, সে যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব নাও করে, আপনার পরবর্তী ভিডিওগুলো অথবা আপনার পুরনো ভিডিওগুলো ইউটিউব কোনো না কোনো সময় তার সামনে পাঠাবে। আপনার পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার কাছে চলে যাবে, তার সামনে পৌঁছবে, তার হোম ফিডের মধ্যে অটোমেটিক চলে যাবে। আপনি কমিউনিটি ট্যাবের মধ্যে কিছু শেয়ার করলে তার সামনে যাবে। সেজন্য সাবস্ক্রাইবার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমি আমার চ্যানেলের ক্ষেত্রে আমি দেখেছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেখান থেকে আমি খুব কম ভিউজ পাই, 170 থেকে 180টা ভিউজ পাই 10,000 ভিউজের মধ্যে। কিন্তু বেশিরভাগ ভিউজ আমার আসে ব্রাউজ ফিসের থেকে, যারা আমার চ্যানেলটিকে চিনে না। কিন্তু আমি রিটার্নিং ভিউয়ার্সের কাছ থেকে আমি ভিউজ তেমন একটা পাচ্ছি না। আমি নিউ ভিউয়ার্সের যে গ্রাফটা আছে এটা আমার চ্যানেলে সবসময় উপরের দিকে। সুতরাং যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখে, তাদের কথা যদি আপনি ভাবতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন অটোমেটিক। সেজন্য কন্টেন্ট কোয়ালিটির মধ্যে কী কী পরিবর্তন নিয়ে আসতে হবে, কন্টেন্ট কীভাবে সাজাতে হবে, নন সাবস্ক্রাইবারদেরকে ধরে রাখার জন্য, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে ধরে রাখার জন্য আপনি কী এমন পরিবর্তন আনতে পারবেন চ্যানেলের মধ্যে, আজকের এই ভিডিওতে সেটা আলোচনা করব। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখুন, আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তারা হয়তো একটা পার্টিকুলার নিশের উপর ভিত্তি করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেই টপিক্সে আরও ভিডিও পাওয়ার জন্য। এখন আপনি যদি সেম নিশটা যদি আপনি ঠিক রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার চ্যানেলে যারা রিটার্নিং সাবস্ক্রাইবার রয়েছে, যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছ থেকে আপনি ভিউজ পাবেন। কিন্তু আপনি যদি নিশটা পরিবর্তন করেন, দেখবেন যে আপনার ভিউজটা ড্রপ হচ্ছে, অ্যাভারেজ ভিউজটা আপনি পাচ্ছেন না। এখন দেখুন, যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার ভিডিওগুলো দেখে, এই দর্শকগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভিউজ পাবেন। সেজন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা, চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনি যদি রিটার্নিং ভিউয়ার্স এমনকি নিউ ভিউয়ার্স দুই ধরনের ভিউয়ার্সকে আপনার চ্যানেলে অ্যাক্টিভ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেম একটা পার্টিকুলার নিশকে বেছে নিতে হবে। কন্টিনিউ সেই টপিক্সে ভিডিও বানাতে হবে, মাঝে মাঝে একটা ভিন্ন টপিক্সে ভিডিও বানাতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি পার্টিকুলার একটা নিশের মধ্যে ভিডিও বানান। যেমন ধরুন 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কন্টিনিউ ভিডিও বানাতে থাকুন, বা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কন্টিনিউ ভিডিও বানাতে থাকুন যতক্ষণ পর্যন্ত চ্যানেলটা গ্রো করছে। মাঝে মাঝে আপনি ফেসবুক নিয়ে ভিডিও ছাড়তে পারেন, মাঝে মাঝে অ্যান্ড্রয়েড টিপস নিয়ে ভিডিও ছাড়তে পারেন। এতে করে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই ধরনের দর্শকের সংখ্যা বাড়বে, মাল্টিপল ক্যাটাগরির দর্শক আপনার চ্যানেলে যুক্ত হবে। কিন্তু নিশ সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে সেই টপিক্সে ভিডিও বানাতে বলছি, কিন্তু আমি আপনাকে বলছি না যে একদম নিশটাকে আপনি চেঞ্জ করে ফেলবেন। আপনি ট্যাগ ক্যাটাগরি ভিডিও বানান, আপনাকে ব্লগ ক্যাটাগরি ভিডিও বানাতে আমি বলছি না। আপনি ট্যাগ ভিডিও বানাবেন, কিন্তু মাঝে মাঝে কিছু ভ্যারিয়েশন নিয়ে আসবেন। ফেসবুক নিয়ে ভিডিও বানাতে পারেন, অ্যান্ড্রয়েডের বিভিন্ন ট্রিক্স নিয়ে ভিডিও বানাতে পারেন, বিভিন্ন সফটওয়্যার টিপস নিয়ে ভিডিও বানাতে পারেন, ঠিক আছে? এতে করে মাল্টিপল ক্যাটাগরির দর্শক যখন আপনার চ্যানেলে থাকবে, আপনার চ্যানেলটা আস্তে আস্তে ভিউজটা বাড়তে থাকবে, এমনকি অডিয়েন্স বাড়বে, এমনকি সেই যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি 1 দিন 2 দিন 3 দিন এভাবে ভিডিও দেখতে দেখতে একটা সময় কিন্তু তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, তারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সেই জন্য কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এমন কন্টেন্ট সিলেকশন করবেন যেই কন্টেন্টগুলো খুব চলছে। আশেপাশের চ্যানেলগুলোতে দেখবেন যে যেই কন্টেন্টগুলো ভালো পারফর্ম করতেছে। অনেক নতুন চ্যানেল আমি দেখেছি সাবস্ক্রাইবার সংখ্যা কম, 100টা সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু তার কোনো একটা ভিডিওর মধ্যে দেখবেন যে 500-600 ভিউজ চলে এসেছে বা 1000 ভিউজ চলে এসেছে, এখনও তার চ্যানেলে 100 সাবস্ক্রাইব বা 150 সাবস্ক্রাইব রয়েছে। তার মানে ওই কন্টেন্টটা এখন ট্রেন্ডিং, ওই কন্টেন্টটা এখন ভালো চলছে। সেই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে বসাতে পারেন, তাহলে আপনার ভিউজ আসবে। আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 28 ডেজে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, লাস্ট 7 ডেজে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, 48 আওয়ার্সের মধ্যে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে,
লাস্ট 60 মিনিটসের মধ্যে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে সেই টপিক্সে আরও ভিডিও বানাতে হবে। ইভেন আপনার ভিডিওর মধ্যে দর্শকরা যে কমেন্টগুলো করে সেই কমেন্টগুলো যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারাও করে, যারা সাবস্ক্রাইব করেছে তারাও করে, সেই কমেন্টের ভিত্তিতে আপনাকে ভিডিও আনতে হবে। কমেন্টের ফিডব্যাকটার উপর ভিত্তি করে কন্টেন্ট কোয়ালিটির মধ্যে, কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন। তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ পাচ্ছেন। সেজন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, এমনকি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান 100% অবশ্যই আপনাকে একটা পার্টিকুলার নিশের উপর কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। মাঝে মাঝে একটু ভ্যারিয়েশন আনতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে মাল্টিপল ক্যাটাগরির ভিউয়ার্স, সাব ক্যাটাগরি ভিউয়ার্স আপনার চ্যানেলে যুক্ত হবে। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।